শেয়ারে যদি ইনভেস্ট করতে চান নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ইনভেস্ট করবেন, কারোর কথায় বা কারোর প্ররোচনায় পা দেবেন না। তবে লং টার্মে ইনভেস্টমেন্ট আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। ল্যান্ডের ইনভেস্টমেন্ট অনেক ভালো আপনাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিতে পারে। চেষ্টা করবেন কারোর সাথে যাতে শত্রুতা না হওয়া, আপনার যারা কম্পিটিটার আছে তাদেরকে সমীহ করে চলুন, তাদেরকে চটানোর চেষ্টা করবেন না, এমন কোনো ডিসিশন নেবেন না যাতে করে তাদের জন্য আপনার লাইফে সমস্যা তৈরি হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের কেমন থাকবে শরীর স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ক্যারিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। সেই সাথে আমি জানাবো যে ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের পজিশন কেমন থাকবে। তবে তার আগে যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই যে কেমন থাকবে আপনাদের নবগ্রহের অবস্থান। দেখুন এই চার্টটাকে যদি দেখা যায় তাহলে তুলা রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। কতদিন থাকবে বুধাদিত্য যোগ? প্রথম কথা হচ্ছে বুধ 11 তারিখ চলে যাবে আপনার পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে, আর 12 তারিখ রবি চলে যাবে আপনার পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে। সেখানে শনিদেব বসে আছে। বুধ এবং শনির সম্পর্ক খুব ভালো, কিন্তু রবি এবং শনি দুজনে মিলে এখানে বসে অতি শত্রু যোগ তৈরি করবে। কারণ দেখুন আপনারা সবাই জানেন যে রবি এবং শনি দুজনের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু সব থেকে বেশি শত্রুতার সম্পর্ক। তো সেই জন্য অতি শত্রু যোগ পঞ্চম স্থানে থাকবে। কবে থেকে? 12ই ফেব্রুয়ারি থেকে। তার প্রভাব আপনার জীবনে কি পড়বে সেটাও আমি আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং সেই সাথে আপনার ষষ্ঠ স্থানে থাকবে রাহু শুক্র অবস্থান করবে, অষ্টমে বৃহস্পতি, নবম স্থানে মঙ্গল বসে রয়েছে, আর দ্বাদশ স্থানে রয়েছে কেতু। আমি আপনাদের সাথে যা আলোচনা করব এক্স্যাক্টলি আপনার জীবনের সাথে যেটা ঘটবে সেটা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা আরো বেশি করে সচেতন হতে পারেন কিংবা ভালো সময়কে আরো ভালো করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। তাহলে চলুন দেখে নিই যে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন শরীর স্বাস্থ্য নির্ভর করে 3টে ভাবের উপর। প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে। প্রথম ভাব হচ্ছে মনের কারক ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। এখানে প্রথম ভাবের অধিপতি গ্রহকে শুক্র, সে কোথায় বসে আছে? সে রোগ ভাবেই বসে আছে এবং রাহুর সাথে যুক্ত রয়েছে। রাহু ষষ্ঠভাবে থাকার জন্য হঠাৎ করে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যায় যারা ভুগছেন, যারা পাইলসের সমস্যায়, কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। তার উপরে অষ্টম স্থানে বৃহস্পতি, কারণ আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে। ফলে বৃহস্পতি এবং শুক্র দুজনে জায়গার পরিবর্তন বা ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। তাই পেটের সমস্যা, ডাইজেশনের সমস্যা, নার্ভের সমস্যা কিংবা ইউরিনাল ইনফেকশন, পুরুষদের প্রস্টেট সমস্যা, মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা, এই ধরনের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। আর দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ বুধ
বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, সেখানে অবস্থান ভালো। পঞ্চম স্থানে চলে যাবে শনির সাথে মিত্র সম্পর্ক, ফলে যা কিছু সমস্যা হোক না কেন সেটা স্পিডি রিকভারিতেও সাহায্য করবে। তবে 12 তারিখের পর আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে। এবারে চলে আসবো আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবেন। অর্থভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। দ্বিতীয় স্থান মানে আপনার বৃশ্চিক রাশি, এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল কোথায় বসে আছে? আপনার ভাগ্যস্থানে। যদিও মঙ্গল এখানে বক্রী, কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সে মিত্রস্থানে বসে আছে মঙ্গলের সাথে। ফলে মঙ্গলের পজিশন ভালো থাকার জন্য আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণে আসবে, অর্থ আসবে। তবে কিছুটা ধীরে ধীরে আসতে পারে, কিছুটা থেমে থেমে আসতে পারে, কিন্তু অর্থের যোগান আপনার যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সট্রা ইনকামের কোনো না কোনো সোর্স এই সময় তৈরি হতে পারে। যেখানে যেখানে পয়সা আটকে ছিল সেই পয়সাগুলো রিকভারির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে অহেতুক ঝুটঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবেন না, যাতে পরবর্তী ক্ষেত্রে পয়সা আটকে যায় বা ফেঁসে যায়, এরকম কোনো ডিসিশন নেবেন না। যে কোনো জায়গায় আপনি আর্থিক দিক থেকে ইনভেস্ট করতে পারেন, আপনার পক্ষে শুভ হবে। তবে চেষ্টা করবেন 12 তারিখের আগে ইনভেস্ট করার, এবং যেখানেই ইনভেস্ট করুন না কেন, বিশেষ করে ভূমি সংক্রান্ত বা ল্যান্ড কিংবা প্রপার্টি ওরিয়েন্টেড বিজনেস, শেয়ারে যদি ইনভেস্ট করতে চান নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ইনভেস্ট করবেন, কারোর কথায় বা কারোর প্ররোচনায় পা দেবেন না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ফাটকা ইনকামে ইনভেস্ট করতে গেলে আপনাকে খুব ভাবনা চিন্তা করে করতে হবে। লং টার্মে ইনভেস্টমেন্ট আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। ল্যান্ডের ইনভেস্টমেন্ট অনেক ভালো আপনাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আর্থিক ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এরপরে চলে আসবো পারিবারিক সাপোর্ট আপনি কতটা পাবেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে রবি বুধাদিত্য যোগ করে চতুর্থ স্থানে বসে আছে। পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মায়ের দ্বারা কোনো না কোনোভাবে আর্থিক দিক থেকে আপনি কোনো সাপোর্ট পেতে পারেন। তবে 12 তারিখের পর কিছুটা সমস্যা আসতে পারে। তবে আপনার চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে, এবং অষ্টম স্থানে বসে থাকার জন্য কিছুটা প্রতিকূল পরিবেশেও অনুকূল অবস্থান আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে। তাই ওভারঅল দেখতে গেলে পারিবারিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এরপরে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যেসব তুলা রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে তিনটে ভাগে যদি ভাগ করি, তাহলে প্রাইমারি এডুকেশন, যেসব বাচ্চারা সবে পড়াশোনা শুরু করছে সেখান থেকে ক্লাস 12 অবধি যদি দেখা যায়, তাহলে সেটা চতুর্থ ভাব থেকে নির্দেশ করে। কলেজ এডুকেশন, টেকনিক্যাল বা প্রফেশনাল এডুকেশন পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। আর উচ্চশিক্ষা নবম স্থান থেকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শনি পঞ্চম স্থানে রয়েছে। রবি বুধাদিত্য যোগ করে রয়েছে। প্রবলেম যা কিছু থাকুক 12 তারিখ অবধি সমস্ত ক্ষেত্রে ঠিক থাকবে, কিন্তু 12 তারিখের পর রবি যখন ডাইরেক্ট শনির সাথে যুক্ত হবে অতি শত্রুযোগ তৈরি করবে। এই সময় পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে, পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে। 12 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সেই রকম রেজাল্ট না আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। মুখে মুখে তর্ক করা, জেদ বাড়া, স্টাবননেস বাড়া, চাহিদা বাড়া, সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাডিকশান, এইগুলো ঘটনা কিন্তু 12 তারিখের পর ভীষণভাবে দেখতে পাওয়া যেতে পারে। তাই এখন থেকেই কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে এবং প্ল্যানফুলি পড়াশোনা করতে হবে, নাহলে 12 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা কলেজে পড়াশোনা করে, যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে কিংবা কোনো প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান, সেখানে শনি অবস্থান করছে। শনি নিজের ঘরে শ্বাস নামক রাজযোগ তৈরি করেছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে 12 তারিখ অবধি যথেষ্ট ভালো থাকবে, যতদিন না পর্যন্ত রবি শনির সাথে যুক্ত হচ্ছে। রবি যখন শনির সাথে যুক্ত হবে তখন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হতে পারে রিলেশন খারাপের জন্য, অর্থাৎ লাভ রিলেশন বা যে কোনো রিলেশন খারাপের জন্য কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা তৈরি হতে পারে। তাই 12 তারিখের পর কলেজ এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে নবম স্থান,
নবম স্থানে মঙ্গল বসে রয়েছে, নবম স্থানের অধিপতি গ্রহ বুধের অবস্থান ভালো, এরপরে পঞ্চম স্থানে যাবে শনি বুধের সম্পর্ক ভালো থাকবে, শনি নিজে ডিস্টার্ব হলেও বুধ কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবে। তাই উচ্চশিক্ষা যারা করছে, হায়ার স্টাডিজ করছে, পিএইচডি করছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাপোর্ট ভালো পাওয়া যাবে, বিদেশে পড়াশোনার যদি কোনো অ্যাপ্লাই করে সেখান থেকে ভালো রেজাল্ট আসতে পারে, বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হতে পারে, অথবা যদি কোথাও কোনো ইনস্টিটিউশন চেঞ্জ করার থাকে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। সন্তান ভাব পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, পঞ্চম স্থানে শনি বসে রয়েছে, নিজের ঘরে রয়েছে, শ্বাস নামক রাজযোগ তৈরি করেছে, সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের এডুকেশন যথেষ্ট ভালো থাকবে। কিন্তু 12 তারিখের পর রবি আসার পর অতি শত্রু যোগের কারণে আপনার সাথে সন্তানের সম্পর্ক খারাপ হতে পারে, কারণ পিতা পুত্রের সম্পর্ক অতি শত্রু যোগ শনি রবি, ফলে সেক্ষেত্রেই সেই ধরনের সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য বা পড়াশোনা, কেরিয়ার, সার্বিক দিক থেকে কিন্তু যথেষ্ট সমস্যা দেখা যেতে পারে। আপনার সন্তানের বয়স যাই হোক না কেন, যদি আপনার সন্তান চাকরি করে বা সে যদি বিবাহিত হয়, তার দাম্পত্য জীবনে তার নিজের সন্তানের ক্ষেত্র নিয়েও কিন্তু নানা রকম সমস্যা, অথবা আপনার সন্তান যদি কোনো রিলেশনের মধ্যে থাকে সেখানেও কিন্তু রিলেশন নিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে। একইভাবে লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো 12 তারিখ অবধি যথেষ্ট ভালো থাকবে। 12 তারিখের পর কিন্তু লাভ রিলেশন অত্যন্ত খারাপ জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনের মধ্যে দূরত্ব বাড়বে, বিশ্বাসের জায়গা নষ্ট হবে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে, দুজনের মুখ দেখা বন্ধ হয়ে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি দুজনের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ব্রেকআপের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তো সুতরাং যদি মনে হয় যে লাভ রিলেশনকে টিকিয়ে রাখতে হবে, তাহলে আপনার দিক থেকে কিন্তু অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার যে পার্টনার তার মুড সুইং হওয়া, তার মধ্যে অ্যাগ্রেশন বেড়ে যাওয়া, অন্য কারোর সাথে অ্যাটাচড হওয়ার কোনো না কোনো সম্ভাবনা কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে। তাই আপনাকেই প্রথম থেকে সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে। সপ্তম স্থান বিবাহ বা বিবাহিত জীবনকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল বক্রী হলেও নবম স্থান ভাগ্যস্থানে রয়েছে, ফলে দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ যথেষ্ট পরিমাণে থাকবে, একে অপরের সাপোর্টিভ হবেন, এবং আপনার যে স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে তার আর্থিক উন্নতির কোনো ভালো যোগ এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার দুজনের মধ্যে এর পাশাপাশি আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে যেতে পারেন, অথবা কোনো মন্দিরে যেতে পারেন। এই রকম যোগ এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে একে অপরের সাপোর্টিভ হিসেবে থাকবে। যত কিছুই প্রতিকূল পরিস্থিতি আপনাদের জীবনে আসুক না কেন, আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর তবে যাদের এখনও সন্তান হয়নি, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, 12 তারিখের আগে সন্তানের প্রাপ্তির যা সুযোগ থাকবে, কিন্তু 12 তারিখের পর সন্তান প্রাপ্তি নিয়ে কিন্তু কমপ্লিকেশন আসতে পারে। হতাশ হবেন না, 15ই মার্চের পর পুনরায় কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো, এছাড়া যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে, কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে। বা আপনার কোনো ক্রাশ যাকে আপনি চাইছেন প্রপোজ করতে বা বিয়ে করার কোনো প্রপোজাল দিতে চাইছেন, আমি বলবো এই সব ক্ষেত্রে যদি আপনার পছন্দের কাউকে বিয়ে করতে হয়, বা আপনার অনেক দিনের কোনো ক্রাশ যদি থাকে, তাকে আপনি চাইছেন প্রপোজ করতে বিয়ের ব্যাপারে, তাহলে আমি বলবো ফেব্রুয়ারি মাস দাঁড়িয়ে যান, মার্চের 15 তারিখের পর করুন। কারণ পঞ্চম স্থান থেকে যখন অতি শত্রু যোগ চলে যাবে, তারপর কিন্তু আপনার লাভ রিলেশনের জায়গাটা কিন্তু অনুকূল জায়গায় যাবে। তখন আপনি আপনার ক্রাশকে বা আপনি যাকে চাইছেন বিয়ে করতে, মনের মানুষ, পছন্দের মানুষকে তখন প্রপোজ করতে পারেন, আপনার প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। এবারে চলে আসবো যারা চাকরি করেন সেই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা। দেখুন,
কর্ম বা চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে, আর কর্মের দশম স্থান থেকে কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। ষষ্ঠ স্থানে রাহু বসে রয়েছে, শুক্র বসে রয়েছে এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সে অষ্টম স্থানে বসে রয়েছে। শুক্র এবং অষ্টম দুজনে মিলে, বৃহস্পতি দুজনে মিলে দৈত্যগুরু যোগ তৈরি করেছে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে। ফলে কর্মক্ষেত্র নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক হিসেবে থাকতে হবে, কারণ সাবধানে থাকুন। আপনার এগেনস্টে কোনো কনস্পিরেসি হতে পারে, আপনাকে কোনো ক্ষেত্রে ফাঁসানোর চেষ্টা হতে পারে। মাথা ঠান্ডা করে চলতে হবে, হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না। দুম করে চাকরি ছাড়ার কোনো রকম কোনো, যতই আপনার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, আপনার ওপর চাপ সৃষ্টি হোক না কেন, দুম করে আপনি কিন্তু চাকরি ছাড়ার কোনো ডিসিশন নেবেন না। কারণ এই সময় যদি ডিসিশন নেন তাহলে দীর্ঘদিনের বেকারত্বের জ্বালায় আপনাকে কিন্তু ভুগতে হবে, অথবা মনের মতো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, জানি থাকবে না, তবুও কিন্তু আপনার কোনো রকম কোনো গোপন কথা, কোনো গোপন তথ্য কিন্তু তাদের কাছে কোনো শেয়ার করবেন না, কারণ সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হতে পারে। ম্যানেজমেন্টের সাথে, বসের সাথে যতই আর্গুমেন্ট হোক না কেন, আপনি নিজে থেকে সাবমিট করুন নিজেকে এবং মাথা নত করে তাদের সমস্ত কথা মেনে নিন এবং যাতে চেষ্টা করুন ভালো সম্পর্ক থাকে। যদি কোনো চাকরির পরিবর্তন করতে হয়, মনে হচ্ছে যে এই চাকরিটা আমি ছেড়ে দেবো, চাকরির পরিবর্তন করব, তাহলে কিন্তু মার্চের 15 তারিখের পর করুন, এই মুহূর্তে নয়। তো সুতরাং এই সময় চাকরি আপনাকে মেনটেন করে যেতে হবে, যে চাকরি করছেন সেটাকে ঠিকঠাক বয়ে নিয়ে যেতে হবে। সুতরাং সেই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাকে এগোতে হবে। হঠকারী ডিসিশন কিন্তু আপনার একদম নেওয়া চলবে না। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা আপনারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ সপ্তম স্থানের অধিপতি গ্রহ সে নিজে আপনার অর্থস্থানের অধিপতি এবং সে বসে আছে কোথায়, ভাগ্যস্থানে। যদিও মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু বক্রী অবস্থায় থাকলেও ভাগ্যস্থানে রয়েছে মঙ্গল, কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। এছাড়া ব্যবসার কারকগ্রহ বুধ, ভাগ্যস্থানের কারকগ্রহ বুধ, দ্বাদস্থানের কারকগ্রহ বুধের পজিশন কিন্তু যথেষ্ট ভালো। মকর রাশি তার মিত্রস্থান বুধ, এর সাথে শনি মিত্র সম্পর্ক, ফলে এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই ব্যবসার দিক থেকে যা কিছু ডিসিশন নেওয়ার আপনারা নিতে পারেন, অ্যাগ্রেসিভলি ডিসিশন নেবেন। খালি পঞ্চম স্থানে যেহেতু রবি শনি অতি শত্রু যোগ করে রয়েছে, তাই চেষ্টা করবেন কারোর সাথে যাতে শত্রুতা না হওয়া। আপনার যারা কম্পিটিটার আছে তাদেরকে সমীহ করে চলুন, তাদেরকে চটানোর চেষ্টা করবেন না। এমন কোনো ডিসিশন নেবেন না যাতে করে তাদের জন্য আপনার লাইফে সমস্যা তৈরি হয়। ব্যবসার দিকে মন দিন, ব্যবসা বাড়ানোর দিকে মন দিন, পুরো সাপোর্ট আপনি পাবেন। ব্যবসা এক্সপ্যান্ড করুন, সেক্ষেত্রে ভালো সাপোর্ট পাবেন। আপনি যদি কোনো পার্টনার চান, আপনার সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো পার্টনার আসতে পারে, তবে একটু যাচাই করে নেবেন। ভালো ফান্ড আসার সম্ভাবনা রয়েছে, অর্থ রিকভারির যোগ কিন্তু ভীষণ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভাগ্যের সাপোর্ট আপনি ভীষণভাবে পাবেন। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা এক্স্যাক্টলি আপনার জীবনে যা যা ঘটবে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে দুটো কাজ করবেন। এক, আপনারা অবশ্যই অন্যদের শেয়ার করবেন, এবং সেকেন্ড হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। প্রতিদিন নিয়ম করে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভৌমায় নমঃ। এছাড়া প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। এবং সেই সাথে প্রতিদিন ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। কারণ মঙ্গল আপনার অর্থস্থানের অধিপতি, ভাগ্যস্থানে বসে রয়েছে, বুধ আপনার ভাগ্যস্থানের অধিপতি। ফলে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে এবং ভাগ্যের সাপোর্ট সমস্ত কিছু পাবেন। শুধু তাই নয়, বুধের মন্ত্র এবং মঙ্গল আর গণেশের মন্ত্র পাঠ করলে আপনার জীবনে
জীবনের যে অতি শত্রু যোগ, বিশেষ করে গণেশের মন্ত্র পাঠ করলে আপনার অতি শত্রু যোগ কিন্তু প্রতিহত হবে এবং সেই জায়গাটা আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, ভাগ্যের সাপোর্ট তো আপনি পুরোপুরি পাবেনই। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বুধ কত তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে আলোচনা করব, তার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে এবার থেকে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার 6:30 থেকে আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, এবং 23 তারিখ থেকে দুপুর 12টা থেকে প্রতি বৃহস্পতিবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে জানতে পারবেন। সেই সাথে বলবো 1 মার্চ এবং 2 মার্চ আপনাদের জন্য মেগা নিউমোরোলজি ওয়েবিনার নিয়ে আসতে চলেছি, যেখানে আপনারা প্রচুর কিছু শিখতে পারবেন। আপনাদের জীবনের অনেক ডিসিশন আপনারা নিজেরা বসে নিতে পারবেন, আপনাদের পরিবারের ভাগ্য আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তাই নয়, সেখান থেকে শিখলে আপনি অন্য লোককেও কিন্তু কনসালটেন্সি দিতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু একটা ভালো আর্ন আপনার হতে পারে। তাই অবশ্যই কিছু কোয়ারি আছে, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে যোগাযোগ করে নিন। মাথায় রাখবেন 1 মার্চ এবং 2 মার্চ দুদিন ধরে আমার সাথে আপনি থাকবেন মেগা নিউমোরোলজি ওয়েবিনারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।